ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয়, রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়, পার হেড টিকিট 50 টাকা। আমরা এই মুহূর্তে যাচ্ছি টিকিট কাটতে। পার্কে এসছি স্মৃতি বিজড়িত মেমোরিয়ালে, 50 টাকা করে পার টিকিট, পার হেড। এখান থেকে টিকিট কেটে যাচ্ছি। এই টিকিট, এইটা চাষের জমিতে কী করে জল দেয়, এটা কুয়োর মাধ্যমে এই দড়িটা টেনে জল চাষের জমিতে নিয়ে আসতো। মানে এটা ফেলে দিত, টানতো, কুয়ো থেকে যেন জল বের করে, সেরকম কুয়ো থেকে জল নিয়ে চাষের জমিতে জল দিত। এটা একটা জলসেচ পদ্ধতি, চাষের জমিতে জলসেচ দেওয়ার পুরনো পদ্ধতি। এটা ট্র্যাডিশনাল ওয়াটার লিফটিং ডিভাইস, পুরনো। আর একটা রয়েছে আগে, এটা একটা ঘানি টাইপের। মফলি, এটা অন্ধ্রপ্রদেশে বিশেষত। আর এইটা যেটা দেখালাম কুয়োতে, এটা বিশেষত অন্ধ্রপ্রদেশে কুয়োতে, এটাও অন্ধ্রপ্রদেশ। তো এই ইন্দিরা গান্ধীর একটা মিউজিয়াম, যেটা বলে সংগ্রহশালা, ইন্দিরা গান্ধী পার্ক, এখানে সমস্ত পুরনো ট্র্যাডিশনাল কীভাবে হতো ওয়াটার। এটা মণিপুরে দেখো, এইভাবে জল নিয়ে কৃষিকাজ বা চাষের জমিতে দেওয়া হতো এইভাবে। এটা মণিপুরে। এর আগেও আছে। খুব সুন্দরভাবে এরা তুলে ধরেছে একটা নিদর্শন। এটা ঢেঁকি, এটা রয়েছে কুয়ো থেকে রাউন্ডিং, মানে রাউন্ড করে জল তোলা। মানে এইটা দেখছি, এইটা গরু ঘোরাবে আর ওটা চাকাটা ঘুরবে আর কুয়ো থেকে জল উঠবে। এইটা যে গোল করে যে বাঁশটা আছে, এটা চারদিকে গরু ঘোরাবে, গরু ঘুরিয়ে এটা ইয়ে করবে, এটা গরুর মাধ্যমে। এটা মধ্যপ্রদেশে, এটা এখানকারই। এদিকে একটা ঘর রয়েছে ট্র্যাডিশনাল, এটাও এক ধরনের জলসেচ। এটা বিহারে। এরকম একটা জলসেচ, রান্না হচ্ছে। এটা রান্না নয় সম্ভবত, এটা মান্ট। হ্যাঁ, এটা মান্ট অফ হারমোনি অফ ডিস্টিলেশন। এটা মধ্যপ্রদেশ। নেশা বেশা কিছু হবে, যাই হোক। এটা কামারসালার, বিহারের। ছুরি কাঁচি সব এরকম তৈরি হতো, পুরনো কামারসালা। এটা ধান ঝাড়া মেশিন, ধান ঝাড়ি ঘর লোক। এটা ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ। এটা ট্র্যাডিশন। দেখো ভালো লাগছে, পশ্চিমবঙ্গ ট্র্যাডিশন রেখেছে এখানে মধ্যপ্রদেশে। ধান ঝাড়া পশ্চিমবঙ্গের মেশিন, এটা পশ্চিমবঙ্গেই সম্ভবত দেখা যায়, কারণ ধানের নগর, ধানের গোলা, লক্ষ্মীর বাস আমাদের পশ্চিমবঙ্গে। তো ওখানেই তো থাকবে ধানের বিভিন্ন সরঞ্জাম। ধান ভারতবর্ষের সবথেকে বৃহৎ বর্ধমান ও পশ্চিমবঙ্গেই হয় ধানের গোলা।
এটা বাঁশের বিভিন্ন যন্ত্রপাতি, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এই এত সুন্দরভাবে তুলে ধরেছে এরা। এটা দেখুন, অন্ধ্রপ্রদেশে এই জমি প্লেন করার জন্য ছিলাম, রোড রোলার যাকে বলে। ট্র্যাডিশন জনজাতির, ওড়িশা, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। খুব সুন্দর। দোরকা ক্রাফট, সেই আমাদের ওয়েস্ট বেঙ্গল গর্বের বিষয়। ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়া, ফ্লোক গান, ক্রাফট, ট্র্যাডিশনাল ওয়ার্ক, আমাদের বাঁকুড়া, পশ্চিমবঙ্গ। দেখেও ভালো লাগছে, পশ্চিমবাংলা থেকে অনেক কিছু আছে এখানে। পশ্চিমবাংলা অবশ্যই ভারতবর্ষে এক নিদর্শন এবং দেশের অগ্রগতি পশ্চিমবাংলায়। এটাও একটা সুন্দরভাবে তুলে ধরেছে, মানে না দেখলে খুবই মিস করবেন এই ইন্দিরা গান্ধী পার্ককে। বিভিন্ন ধরনের নানান ধরনের, সেটা আমি একটা সেকশানে ঢুকলাম, এখানে প্রচুর সেকশান আছে যেখানে মানুষের খাওয়া দাওয়া, চল আচরণ, শাড়ি, জামা কাপড়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পুরোনো দিনের বিভিন্ন রাজ্যের জাতি, জনজাতি, উপজাতি, সমস্ত কিছু এটা তুলে ধরেছে। এটা ইতিহাস তুলে ধরেছে। এটা হচ্ছে সল্ট মেকিং, নুন তৈরি, মণিপুরে কী করে নুন তৈরি হয়। খুবই সুন্দর, মানে এক একটা জিনিস তুলে ধরেছে, মানে তুলনা হয় না, মানে ভাষা নেই, এত সুন্দরভাবে তুলে ধরেছে। সত্যি আমাদের পুরনো ইতিহাস জানা, আমি কেন, আমাদের আগামী প্রজন্ম যদি জানে ভারতবর্ষের ইতিহাস, না জানলে আমাদের ভারতবর্ষকে চিনতে পারবে না। যদি ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে আমরা ওয়াকিবহাল না হই, আগামী প্রজন্মকে যদি না জানাই, তাহলে সত্যি আমরা আগামী প্রজন্মের কাছে কোনো ভুল বা কোনো কিছু শেখানো না অপরাধ থাকবে। তাই এইগুলো আগামী প্রজন্ম জানবে, শিখবে, ও তার আগামী প্রজন্মকে বলবে। এইভাবে ভারতবর্ষের ঐতিহ্য বেঁচে থাকবে, পরম্পরা বেঁচে থাকবে। খুবই ভালো লাগলো। বাকিগুলো দেখি। মানুষের বিবর্তন, ভাষার বিকাশ, এরপরে গুহার মানুষ, গুহাতে এরকম জীবনযাপন করতো, কেউ মারা গেলে এরকম চাপা দিয়ে দিত বলে, সেটাই দেখা যাচ্ছে। বাচ্চা মারা গেলে এরকম দিয়ে চাপা দিয়ে দিত। তারপরে পাথর ভাঙা শিখলো, তারপরে চামড়ার জিনিসপত্র বানানো শিখলো। এই তার বিবর্তন। এখন চাঁদে চলে গেছে মানুষ, কত ডেভেলপ। সত্যি খুব সুন্দর মিউজিয়ামটা। আগে দেখি কি কি আছে। আদিম মানুষের বিবর্তন কি করতো, প্রথমে এরম বাঁদরের মতো ছিল, তারপরে আস্তে 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 শিকার শিখলো, তারপরে সব বিবর্তনগুলো তুলে ধরেছে খুব সুন্দর মাধ্যমে। খুব সুন্দর, এটা পড়লে বুঝতে পারবে যে সমস্ত কিছু দেওয়া আছে।
নর্মদা সাইডে এগুলো, এই নর্মদা সাইডে এগুলো পাওয়া গেছে। কীভাবে বিবর্তন হয়েছে ব্রেন ডেভেলপমেন্ট আস্তে 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 ডেভেলপ হচ্ছে, কত কিছু দেখা যাচ্ছে। জীবাশ্ম, মানুষের প্রথম পায়ের ছাপ, প্রথম পায়ের ছাপ, সব কিছু তুলে ধরেছে, খুব সুন্দর, খুব ভালো। খুব সুন্দর সভ্যতাকে একসাথে তুলে ধরেছে। আগে ছিল আদিম মানব, এখন হয়েছে আদিম মানবের পরে যে সভ্যতা বিভিন্ন ধরনের, যেমনি ছত্তিশগড় প্রদেশে এইভাবে তারা জীবনযাপন করত। ওদিকে রয়েছে আপনাদের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে এটা গুজরাট, তো বিভিন্ন ধরনের জনজাতিরা কীভাবে তাদের ঘর বাড়ি ছিল। এইভাবে এই দূরে দেখা যাচ্ছে, এইভাবে ঘর বিভিন্ন জনজাতিদের, তাদের ট্র্যাডিশনাল বিভিন্ন জিনিসপত্র, তাদের জীবন জীবিকা, আসবাবপত্র, বস্ত্র, খাদ্য, বাসস্থান, তাদের জুতো থেকে শুরু করে সমস্ত কিছু, আসবাবপত্র, সমস্ত কিছু রয়েছে এখানে। এত সুন্দরভাবে তুলে ধরেছে, নিখুঁতভাবে। সত্যি এদের কুর্নিশ দেওয়া উচিত, সত্যি, যে আগামী প্রজন্মকে এরা আমাদের সভ্যতা সম্বন্ধে ওয়াকিবহাল করতে পারছে এই সামান্য প্রয়াসের মাধ্যমে। সত্যিকারে খুবই ভালো লাগছে। এদের কুর্নিশ জানানোর থেকে কুর্নিশ জানানো খুবই কম। এত সুন্দরভাবে তুলে ধরেছে বিভিন্ন ধরনের প্রদেশের বাড়িঘর, জীবন জীবিকা, আসবাবপত্র, সমস্ত কিছু তুলে ধরেছে, দারুণ লাগছে। ওখানে চরকা থেকে শুরু করে তাদের আসবাবপত্র, বিভিন্ন ধরনের কলস থেকে শুরু করে সুরাদানি, থালা বাটি, যা যা যাবতীয় জীবন জীবিকা, বাসস্থানের খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য যাবতীয় জিনিস বিভিন্ন প্রদেশে আলাদা আলাদা করে রয়েছে। চাষবাসের জন্য এটা চাষের নাঙল থেকে শুরু করে সমস্ত কিছু, এটা পুরনো একদম ট্র্যাডিশন। ওখানে বাদ্যযন্ত্র রয়েছে বিভিন্ন ধরনের, একটা অসাধারণ বিভিন্ন বাদ্যযন্ত্র, বাজারে দাঁড়িপাল্লা। হ্যাঁ, আস্তে আস্তে এখন জীবন জীবিকার দিকে মানুষ অগ্রসর হচ্ছে, আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে শুরু করে এখানে দাঁড়িপাল্লা, বিভিন্ন ধরনের ব্যবসায়িক সামগ্রী, সিন্দুকটা দেখুন, বিভিন্ন ধরনের আলমারি, বিভিন্ন গালিচা থেকে শুরু করে সমস্ত কিছু এদের ট্র্যাডিশনের মাধ্যমে তুলে ধরেছে। সত্যি অসাধারণ। এই ইন্দিরা গান্ধীর মেমোরিয়ালে না এলে বোঝা সত্যি মুশকিল, এরা এত সুন্দর নিখুঁতভাবে তুলে ধরেছে। অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু, এই জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র, তারপরে এগুলো বিভিন্ন ধরনের চরকার কাজ, বিভিন্ন ধরনের সরঞ্জাম, এখানে ডাল কাটার মতো একটা কিছু হবে, রান্নার, ওগুলো সমস্ত অস্ত্র, বিভিন্ন ধরনের জীবন জীবিকা ও বাসস্থান থাকার জন্যে বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, তার কালচার, সমস্ত কিছু তুলে ধরেছে এই মিউজিয়ামের মাধ্যমে। সত্যি খুবই অসাধারণ তার জীবন জীবিকা। এই জীবন জীবিকার জন্য কত কিছু করে, যেমন ট্র্যাডিশনাল জিনিস, বিভিন্ন ধরনের প্রদেশের আলাদা আলাদা ট্র্যাডিশন, তার আলাদা আলাদা জীবন, তার আলাদা আলাদা জীবিকা, তার আলাদা আলাদা অস্ত্র, তাদের আলাদা আলাদা বাসস্থান, তাদের আলাদা আলাদা নানান ধরনের জীবিকা, জীবন ধারণের জন্য যাবতীয় জিনিস, সমস্ত কিছু তুলে ধরেছে। এটা উড়িষ্যাতে।
উড়িষ্যা। সব ট্রাইবেল সমাজ। এটা উড়িষ্যা। আগে দেখুন উড়িষ্যার চেহারা দেখুন, আগে এই ছিল উড়িষ্যা, উড়িষ্যার ট্রাইবেল সমাজ। বিভিন্ন প্রদেশ, শুধু উড়িষ্যা বলে নয়, বাংলা, আগে তো উড়িষ্যা ছিল না, আগে বঙ্গ ছিল, উড়িষ্যা হিসাবে দেখিয়েছে তাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের তাদের বিভিন্ন সরঞ্জাম, তো বিভিন্ন ধরনের দেখুন। যেহেতু এইগুলো এখন উড়িষ্যা প্রদেশে ওইদিকে দেখা যায় বলে তাই উড়িষ্যা লিখেছে, উড়িষ্যার আদিবাসী সমাজের। অস্ত্র, এখানে ব্যবসায়ী সমস্ত জিনিসপত্র, ওজন, সমস্ত কিছু, সমস্ত কিছু খুবই দাম, অসাধারণ। তুলে ধরেছে। এখন আমি দেখাবো বিভিন্ন অলংকার। এখানে দেখা যায় জীবন জীবিকার জন্য যাবতীয়, সংগ্রামের এবং বেঁচে থাকার জন্য যাবতীয় জিনিস দেখালাম। এবার দেখাবো অলংকার, বিভিন্ন ধরনের জিনিসপত্র, অলংকারগুলো, এগুলো অলংকার, বিভিন্ন ধরনের অলংকার, সমস্ত কিছু অলংকার, জনজাতি, উপজাতি, জাতির সমস্ত অলংকার। অসাধারণ, সত্যি অসাধারণ। তারপরে আস্তে আস্তে উন্নতি থেকে এগিয়ে চাষাবাদের জন্য যাবতীয় জিনিস, সমস্ত কিছু, তার অস্ত্র, চাষবাদের জন্য কোদালটা দেখুন, লাঙল, কোদাল, সমস্ত কিছু আছে চাষাবাদের জন্য। আস্তে আস্তে ওই যে ওটা হচ্ছে ঝুড়িটা জানেন তো, বর্ষাকালে চাষিরা এই পাতা এটা পড়েই চাষবাস করে। ঝুড়িটা এক প্রকার ছাতা টাইপের, অসাধারণ। তারপরে আস্তে আস্তে যখন একটু প্রবর্তন হলো, তখন কাঁসার বাসনের প্রচলন হলো। তখন এই বাসনগুলো মানে তোমার আস্তে আস্তে প্রচলন হলো। এরকম উঠোন ঘর, যেখানে তুলসী মঞ্চ, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, এরকম আস্তে আস্তে উন্নতির দিকে গেল। আস্তে আস্তে জীবন জীবিকা ঘর, কালচার, বস্ত্র, বিভিন্ন পরিবর্তন হতে থাকলো আস্তে আস্তে। তো শুরু থেকে শেষ, মানে মানব গোয়া থেকে আপ টু মানব জাতির ঘরবাড়ি যে প্রত্যাবর্তন, সেটা পুরো দেখিয়েছে। যাকে পরিবর্তন হয় আস্তে আস্তে, কীভাবে গুহা থেকে মানুষ এরম বাড়িতে থাকতে শিখলো, এবং মানব জাতি কীভাবে আস্তে আস্তে মানব জাতি গড়ে উঠল। খাদ্য, বাসস্থান বিভিন্ন প্রদেশের আলাদা আলাদা আস্তে আস্তে উন্নতির দিকে গড়ে উঠল, তার সমস্ত কিছু নিদর্শনেরা তুলে ধরেছি। অসাধারণ লাগছে, খুবই ভালো। ধন্যবাদ জানাই এদের, খুবই সুন্দর, যা আগামী প্রজন্মকে সত্যি উৎসাহিত করবে। আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই মিউজিয়ামের ব্যাপারে। আপনাদের কেমন লাগলো? আপনারা আসুন, আপনাদের ছেলেমেয়েকে নিয়ে আসুন এখানে, মধ্যপ্রদেশে এইখানে অবশ্যই আসবেন। মাস্টলি রিকমেন্ড ভোপালে এইটা। থ্যাংক ইউ। মুখশিল্প আমাদের পশ্চিমবঙ্গের একটা অহংকার। এটা রয়েছে মধ্যপ্রদেশের এক মিউজিয়ামে, ইন্দিরা গান্ধী মিউজিয়াম, মধ্যপ্রদেশ, ভোপালে। আমাদের ছৌ শিল্প তুলে ধরেছে। ছৌ মাক্স আমাদের জাতীয় নৃত্য, আমাদের রাজ্যে নৃত্য, রাজ্যের প্রধান নৃত্য ছৌ নাচ, পশ্চিমবঙ্গের প্রধান নৃত্য ছৌ নাচ, তারই নিদর্শন এখানে রেখেছে। সত্যি
দেখে খুবই গর্ববোধ হচ্ছে। পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। সত্যি খুব ভালো লাগছে। এই যে ছৌ নৃত্য পশ্চিমবঙ্গ, খুবই ভালো লাগছে। দারুণ দারুণ, অসাধারণ। আগে এগুলো দেখালাম, বিভিন্ন সংগ্রহশালাগুলো, তার মধ্যে এটাও রয়েছে ভোপালের সংগ্রহশালা ইন্দিরা গান্ধীর, খুবই সুন্দর, দারুণ দারুণ, অসাধারণ। সংস্কৃতি, বিভিন্ন ধরনের জিনিসপত্র সিকিমের, এটা সিকিম কাউন্টার, মানে সিকিমের প্রদেশের বিভিন্ন ধরনের তাদের আসবাবপত্র, জামাকাপড়, বিভিন্ন জিনিসপত্র, তাদের খাওয়া দাওয়া, কালচার, সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। মানে সত্যিই অসাধারণ, না দেখলেই নয়, না দেখলে খুব মিস করবে। এটা পুরো সিকিম কাউন্টার, সত্যি এক একটা জিনিস মানে সত্যিকারের অসাধারণ, যে নিখুঁতভাবে এরা তুলে ধরেছে এক একটা প্রদেশের এক একটা জীবনযাত্রা, তাদের খাদ্য, তাদের বাসস্থান, তাদের জীবন জীবিকা, সমস্ত কিছু তুলে ধরেছে। প্রত্যেকটা প্রদেশ, আদিবাসী থেকে শুরু করে উপজাতি, জাতি, জনজাতি, সমস্ত কিছু তুলে ধরেছে। তাদের পুরনো পাশ্চাত্য বিষয় সমস্ত কিছু তুলে ধরেছে। প্রথম থেকে আমরা দেখেছিলাম মানুষের বিবর্তন, তারপরে আস্তে আস্তে মানুষ সভ্যতায় ফিরে এসছে, সভ্যতার তার বিভিন্ন ধরনের, প্রথমে আদিম মানুষ, আর এখন সেই সভ্যতা, সমস্ত কিছু তুলে ধরেছে, সমস্ত কিছু। সভ্যতার জীবন বাঁচার জন্য তাদের প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, তীর ধনু, বল্ল, সমস্ত কিছু তুলে ধরেছে। তাদের অলংকার, তাদের বস্ত্র, বাসস্থান, তাদের জীবনযাত্রা, সমস্ত কিছু একে একে তুলে ধরেছে। অলংকার, সমস্ত কিছু, জীবনযাত্রা, মাছ ধরা থেকে শুরু করে সমস্ত কিছু, মন্দির, দেবতা, সমস্ত কিছু, আর্ট, কালচার, সমস্ত কিছু। এই ইন্দিরা গান্ধী মিউজিয়ামটা না দেখলে ভোপালে আসা সত্যি মিস করা। ভোপালে আসলে অবশ্যই আপনারা দেখে যাবেন। আমি জানি না কত ভালোভাবে তুলতে দিয়েছি, কারণ আমার ক্যামেরা খুবই সামান্য, মানে খুবই একটা ভালো না ক্যামেরা। আস্তে আস্তে ভালো ক্যামেরা কিনবো এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ফটো তুলে আপনাদের দেখানোর চেষ্টা করব। তা আমি যতটা পেরেছি চেষ্টা করছি এবং চেষ্টা চালিয়ে যাব। আপনাদের আশীর্বাদ যত থাকবে, ভালোবাসা থাকবে, তত আমি আরও আগে যাব এবং আরও শিখব। সবে আমার তো হাতে খড়ি, প্রাইমারি এসব ভিডিওগ্রাফিতে বা ব্লগারে সবে হাতে খড়ি আমার। আপনার আশীর্বাদ করলে আরও সমস্ত জায়গায় যাব, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাব, আরও কিছু শিখব, বলার ধরন চেঞ্জ হবে, আরও এক্সপার্ট হব আস্তে আস্তে। খালি আপনাদের একটু ভালোবাসা চাই, লাইক, সাবস্ক্রাইব চাই, ব্যাস, আর কিছু না। যদি করেন তো খুবই উৎসাহ হব এবং আরও কাজ করার মনোযোগ পাবো, শক্তি পাবো এবং সমস্ত কিছু তুলে ধরব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, না জানালে আমি বুঝবো কী করে আমার ভুল ভ্রান্তিগুলো। অবশ্যই ভালো থাকবেন, আরও কিছু নিয়ে আসছি এই ভোপালের।